এই মুহূর্তে বড় খবর, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ও গলসির থানায় যৌথ উদ্যোগে 15টি বালি বোঝাই ট্রাক্টর আটক। পূর্ব বর্ধমানের গলসিতে অবৈধ বালি পাচারের বিরুদ্ধে পরপর অভিযান চালিয়ে 15টি বালি বোঝাই ট্রাক্টর আটক করল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এবং গলসি থানার পুলিশ। বৃহস্পতিবার রাত প্রায় 10:30 নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে তাহিরপুর ও দাঁতপুর এলাকায় অভিযান চালিয়ে প্রথমে 5টি ট্রাক্টর আটক করে গলসি থানার পুলিশ। এরপর শুক্রবার ভোররাতে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ও গলসি পুলিশের যৌথ অভিযানে কুলগড়িয়া সংলগ্ন এলাকা থেকে আরও 10টি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়। জানা গিয়েছে, বর্ষাকালে সরকারি নির্দেশ অনুযায়ী বালি উত্তোলন নিষিদ্ধ থাকলেও দীর্ঘদিন ধরে দামোদর নদ থেকে অবৈধভাবে বালি তোলা চলছিল। অভিযোগে একটি সংঘবদ্ধ চক্র শ্রমিকদের নিয়ে নদী থেকে ট্রাক্টরে বালি তুলে আশপাশের বিভিন্ন এলাকায় উচ্চ মূল্যে বিক্রি করছিল। স্থানীয় সূত্রের দাবি, পুলিশের নজর এড়াতে চক্রটি একটি লোকেশন টিম গড়ে তুলেছিল। তাদের কাজ ছিল প্রশাসনের গাড়ির গতিবিধির ওপর নজর রাখা এবং সেই তথ্য দ্রুত ট্রাক্টর চালকদের কাছে পৌঁছে দিয়ে সতর্ক করা। কিন্তু গলসি থানার পুলিশের আকস্মিক অভিযানে সেই পরিকল্পনা ভেস্তে যায়। দাঁতপুর ও তাহিরপুরে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন ট্রাক্টর চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে কুলগড়িয়া সংলগ্ন এলাকায় যৌথ অভিযানে আরও 10টি ট্রাক্টর আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধ বালি উত্তোলন ও পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। এদিকে গলসির বিধায়ক রাজু পাত্র কড়া বার্তা দিয়ে বলেন, গলসিতে দুর্নীতি ও গুন্ডারাজ চলবে না। কেউ আইন ভাঙার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, এই মুহূর্তে আমার কাছে কোনো খবর নেই। আমি প্রশাসনের কাছে খবর নিয়ে দেখি। আমার কাছে খবর থাকলে অবশ্যই আমি দেখতাম বিষয়টা। আপনাদের কাছ থেকেই প্রথম শুনলাম যে বালি গাড়ি ধরা পড়েছে। গলসিতে কোনো দিন দুর্নীতি করতে দেবো না, আর কোনো গুন্ডারাজ চলবে না। আমাদের মাইন্স যতদূর আমার কাছে জানা আছে যে 20 তারিখে আমাদের পুরো যত মাইন্স ঘাটগুলো আছে সেগুলো বন্ধ আছে। তারপর কেন এত দুর্নীতি হবে? এই দুর্নীতি যারা করেছে, যারা করবে আগামী দিন, তাদের জন্য আমরা কঠোর ব্যবস্থা নেব। আমি প্রশাসনের সঙ্গে কথা বলে পুরো গাড়ি সিজ করবো, গাড়ি আর ছাড়তে পারবে না। বর্ষাকালে সরকারি নির্দেশে বালি উত্তোলন বন্ধ হয়েছে। অবশ্যই বর্ষাকালে নদীর যে ভার শক্তি কমে যায়, তো ওই জন্য বালিকে আমরা তোলা বন্ধ করেছে গভর্নমেন্ট থেকে। তো এইভাবে যদি চলে, আমার কাছে খবর ছিল না, আপনাদের মাধ্যমে খবর পেলাম। যথাযথ ব্যবস্থা নেব এবং বিএলওরও এবং ডিএমের সঙ্গে কথা বলে আমি যথাযথ ব্যবস্থা নিচ্ছি।